يا رمضان يا رمضان রমজান আত্মশুদ্ধির মহোৎসব। রমজান আত্মশুদ্ধির মহোৎসব শীর্ষক ধারাবাহিক আলোচনার ২৮তম পর্বে সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি আক্তার জাহান এবং আমি নাসির মাহমুদ। আশা করছি আলোচনার শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব। رضيت بالله ربا وبالإسلام دينا رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم سلم نبيا ورسولا রঙিন ভবের রঙিন আশা চোখে লাগায় ঘোর, উন্মাদ এই মত্তশালায় আমিও দিয়েছি দৌড়, করেছি পাপ জেনে না জেনে এ ভবের রঙ্গশালায়, হয়তো রয়েছে পাপ রাশি মোর শীর্ষ পর্বতমালায়। তবুও দয়াময় মহাপ্রভুর অশেষ রহমতের ধারার পরশ হতে এ মহাপাপী নিরাশ নই কভু। তওবার অশ্রু জলে এই রমজানেই তোমার অশেষ করুণায় আমায় পবিত্র করে তোলো হে বিভু। কান্না হচ্ছে দোয়া কবুলের এক বড় অস্ত্র। মহান আল্লাহ সেই ভগ্ন হৃদয়ের দোয়া কবুল করেন যে হৃদয় অন্য সব কিছু হতে আশা হারিয়ে একমাত্র আল্লাহর দয়ার সাগরে ভাসিয়ে দেয় আশার ভেলা। মহান আল্লাহর নবী রাসূলরাও নিষ্পাপ হওয়া সত্ত্বেও মহান আল্লাহর দরবারে এমনভাবে কেঁদে কেঁদে মোনাজাত করতেন যেন তাদের চেয়ে বড় পাপী আর কেউ নেই। আর তাই আমরা নিষ্পাপ নই বলে আমাদের মোনাজাতগুলো হওয়া উচিত অনেক বেশি অশ্রুসিক্ত। এবাদতের জায়নামাজে ও নামাজের মধ্যে আমাদের মনে করা উচিত যে এটাই হয়তো আমাদের জীবনের শেষ নামাজ এবং আজকের রোজাই হয়তো জীবনের শেষ রোজা। আর এই মোনাজাতই হয়তো পার্থিব জীবনের শেষ মোনাজাত। কালই যদি আমরা মারা যাই, আমরা তো জানি না আমাদের জন্য বেহেশত না দোজখ অপেক্ষা করছে। তাই সব সময় মৃত্যুর জন্য প্রস্তুত থেকে সৎ কর্ম করে যাওয়া উচিত এবং পরকালের পাথেয় সঞ্চয়ে সচেষ্ট হওয়া উচিত। আমরা যদি কোনো ব্যক্তির সম্পদ ও সম্মানের ক্ষতি করে থাকি অন্যায়ভাবে, তাহলে মৃত্যুর আগেই তার কাছ থেকে ক্ষমা চাইতে হবে ও ক্ষতিপূরণ দিয়ে তাকে সন্তুষ্ট করতে হবে। মানুষ যদি নিজেকে শুদ্ধ করতে চায় তাহলে মৃত্যুর চিন্তাই তার জন্য সবচেয়ে বড় সংস্কারক ও সবচেয়ে বড় পরামর্শদাতা। মৃত্যু এমন এক অনিবার্য বিষয় যা এড়ানোর সাধ্য কারণে বড় বড় পরাক্রান্ত জালিমও মৃত্যুর কথা মনে রেখে সৎ ও খোদাভীরু বান্দায় পরিণত হতে পারে। আমরা কেউই জানি না আমাদের কখন আয়ু ফুরিয়ে যাবে। তাই বিচার দিবসের ব্যাপক ভোগান্তি ও ঝামেলার কথা মনে রেখে আমাদের উচিত সব ধরনের অসৎ ও মন্দ স্বভাব এখনই ত্যাগ করার সিদ্ধান্ত নেওয়া। পুলসিরাত পার হওয়ার আগে অনেক স্টেশনে আমাদেরকে ছাড়পত্র আদায় করতে হবে আমাদের সৎকর্ম ও পাপ বর্জনের রেকর্ড দেখিয়ে। বিচার দিবসের কঠোর পিপাসা ও উত্তাপ সহ্য করার ক্ষমতা আমাদের কারোরই নেই। পরকালের শাস্তি যে কত কঠোর তা কল্পনাও করা এই ইহজগতে সম্ভব নয়। পরকালের শাস্তির মেয়াদের দীর্ঘতা ও শাস্তির তীব্রতা কোনোটাই সহ্য করার ক্ষমতা মানুষের নেই, কিন্তু তবুও মানুষ এমনভাবে আচরণ করে থাকে যেন সে কোনোদিন মরবে না এবং পরকালীন মুক্তির গ্যারান্টি বা সনদ পেয়ে গেছে। বলা হয় পরকালের একটি দিন দুনিয়ার ১,০০০ বছরের সমান দীর্ঘ। দোজখের আগুনের উত্তাপ এত বেশি যে সেই উত্তাপের বিন্দুমাত্র আঁচ যদি এই পার্থিব বিশ্বে এসে পড়ত, বিশ্ব জ্বলে পুড়ে ছাই হয়ে যেত। পরকালে আমাদের বিদ্যা, বুদ্ধি ও ধন সম্পদ সম্পর্কে প্রশ্ন করা হবে। অযৌক্তিক কোনো অজুহাত সেদিন কাজে আসবে না। আমরা যৌবনকালকে কিভাবে ব্যয় করেছি তার হিসাব সেদিন দিতে হবে। আমরা বয়স্ক ও এমনকি বৃদ্ধ হওয়ার পরও কোনো মন্দ কাজ বা পাপের আকর্ষণ ছাড়তে পারিনি সে বিষয়ে জবাবদিহি করতে হবে। আমরা খোদার দেয়া জ্ঞান বুদ্ধি দিয়ে কি
অন্যদের সুপথ দেখানোর চেষ্টা করেছি কি? আমরা নিজ স্ত্রী ও পরিবারের সদস্যদের এবং সন্তানদের যথাযথভাবে ধর্ম এবং অধর্ম সম্পর্কে জাকাত পরিশোধের জন্য সবচেয়ে ভালো সময়। জাকাত, ফিতরা এসব পরিশোধ না করা হলে আমাদের কোনো ইবাদত কবুল হবে না। রমজানের রাতগুলোতে দোয়া পাঠ যেন মহান আল্লাহর সঙ্গে প্রেমালাপ ও প্রেমাস্পদের জন্য নিজেকে সবচেয়ে বিনীত করার আকুল মহড়া। এমন সব রাতে বহু পাপ ও অত্যন্ত কম বা নগণ্য ভালো কাজের কথা স্মরণ করে বলা উচিত, হে আল্লাহ, আমরা একদল রহমত প্রত্যাশী ভিক্ষুক তোমার সম্মান ও মহামর্যাদার উসিলাই তোমার রহমতের দরজার সামনে দাঁড়িয়ে আছি। পূর্ণ বলতে কিছুই নেই আমাদের, তাই নতজানু ও দরিদ্রদের সঙ্গে চড়েছি এমন এক জাহাজে যা অপেক্ষা করছে তোমার দয়া ও করুণার মহাসাগর তীরে। অনুমতি চাচ্ছি তোমার, যাতে দিতে পারি তোমার দয়া ও রহমতের এই মহাসাগর। তুমি যদি এই সম্মানিত মাসে কেবল তাঁদেরকেই ক্ষমা করো যারা একনিষ্ঠ ইবাদত তথা রোজা ও নামাজের মাধ্যমে নিজেদের পবিত্র করেছে, তাহলে উদাসীন পাপীদের কে রক্ষা করবে যারা ডুবে যাচ্ছে তাদের পাপের সাগরে? যদি তুমি তোমার অনুগত বান্দা ছাড়া অন্যদের করুণা না করো, তাহলে হতভাগা অবাধ্যদের কে রক্ষা করবে? যারা সৎকর্ম করেছে কেবল তাদের কাজকেই যদি তুমি কবুল করো, তাহলে তাদের কি উপায় হবে যারা পৌনহীন বা যাদের সৎকর্ম খুবই নগণ্য? হে আল্লাহ, আমরা অনুতপ্ত পাপী বলেই তুমি আমাদের ক্ষমা করো ও রক্ষা করো দোজখের আগুন থেকে তোমার অপার করুণায়। হে সর্বোচ্চ দাতা ও দয়ালু, তোমার প্রিয় নবী ও তাঁর পবিত্র আহলে বাইতের প্রতি অশেষ দরুদ পাঠানোর উসিলায় ক্ষমা করো আমাদের। হে আল্লাহ, আমরা যেন শয়তানের অবিরাম হামলা ও কুমন্ত্রণার বিষয়টিকে হালকাভাবে না নেই, এ ব্যাপারে তোমারই সাহায্য চাইছি, হে মহাকৌশলী ও সর্বশক্তিমান আল্লাহ। এবারে শোনা যাক অর্থসহ 28তম রমজানের দোয়া। হে আল্লাহ, এদিনে আমাকে নফল ইবাদতের পর্যাপ্ত সুযোগ দাও। ধর্মীয় শিক্ষার মর্যাদায় আমাকে ভূষিত করো। তোমার নৈকট্য লাভের পথকে আমার জন্য সহজ করে দাও। হে পবিত্র সত্তা, যাকে অনুরোধকারীদের কোনো আবেদন নিবেদন ন্যায় বিচার থেকে টলাতে পারে না,